অভিনন্দন টিম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আমরা ফুল আফগানিস্তানকে প্যাকেট করে দিছি। আজকে লিটন দাস ভাইয়া যে ধরনের ডিসিশন নিছে, টসে জিতার পর কিন্তু আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিছি। এই ব্যাটিংয়ে আমাদের ব্যাটিংরা যে ধরনের খেলা খেলছে, আমরা ভাবছিলাম তাদের রান হবে 180-র মতো বা 190 এরকম রান কিন্তু হবে, কিন্তু সে জায়গায় আমরা 155 রান টার্গেট দিছি। আমাদের শেষ বেলায় আসিয়া ব্যাটিং খুব ভরাডবি ছিল। জাকির আলী অনিক জঘন্য ব্যাটিং করছে। ম্যাচটা হারলে হয়তো জাকির আলী অনিককে পুরো ম্যাচের দায় নিতে হতো, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ম্যাচ জিতেছি এবং দেশের বাহিরে প্রথমবারের মতো আমরা টিম আফগানকে হারাইছি। এই টিম আফগান ফুল প্যাকেট হয়ে গেছে। তাদের অবস্থা এখন রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, ডেনে ডেনে। আমাদের সাইফ হাসান অসাধারণ ব্যাটিং করছে জুনিয়র তামিমের সাথে। দুর্দান্ত পার্টনারশিপ। এই পার্টনারশিপটার আশা আমরা করছিলাম, কারণ আমাদের ওপেনিং খুব ভরাডুবি, মিডল অর্ডারও ভরাডুবি, লো অর্ডার থেকে শুরু করে ব্যাকটি কিন্তু আমাদের ভরাডুবি ছিল। সে জায়গায় আজকে সাইফ হাসান এবং জুনিয়র তামিম জাস্ট অসাধারণ পার্টনারশিপ দিছে। পাশাপাশি শেষে আসিয়া সমান ভালো খেলছে, তবে তহিদ হৃদয় ম্যাচের মোমেন্ট কৌশলে আসিয়া সে ওই জায়গায় যে হোয়াইট বলটা মারিয়ে আউট হইল, এটা আমাদেরকে খুবই হতাশায় ফেলে দিছে। আমরা ভাবছিলাম তহিদ হৃদয় ধীরে ধীরে খেলিয়া রানটা এগিয়ে নিবে, কিন্তু তহিদ হৃদয় মামা হোয়াইট বলটা মারিয়া ক্যাচ আউট হয়ে গেল। আমরা তখন এই ম্যাচের আশাটা ছাড়ি দিছি, হয়তো আমরা ম্যাচটা জিততে পারবো না, কারণ টিম আফগানিস্তানের ব্যাটিংরা যেভাবে মারে মনে হয় তাদেরকে জিন ভর করে। আপনি গুরবাজ থেকে শুরু করি, তাদের 3-4টা প্লেয়ার ভালো খেলছে, নাবি, ওমর জাই, তারা যেভাবে খেলতে লাগছিল মনে হচ্ছে তারা হয়তো আজকে ম্যাচটা জিতবে। বাংলাদেশ সুপার 4-এ যাওয়ার আশাটা থেকে গেল এবং আমাদের সমীকরণ মিলাতে হয়, এবং আগেও হয়েছিল, এখনও হচ্ছে, সামনেও হবে। কেমন সমীকরণ? এখন শ্রীলঙ্কা ভার্সেস টিম আফগানের ম্যাচটায় যদি শ্রীলঙ্কা জেতে, কোনো কথাবার্তা ছাড়াই কিন্তু আমরা এশিয়া কাপে সুপার 4-এ কিন্তু আমরা চলে যাব। এশিয়া কাপে সুপার 4-এ কিন্তু আমরা চলে যাব যদি টিম আফগানিস্তান জেতে শ্রীলঙ্কার এগেইনস্টে, তাহলে কিন্তু আমরা ফুল প্যাকেট হয়ে যাবো রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, ডেনে ডেনে। এবং নাসুমকে স্পেশালভাবে ধন্যবাদ দেওয়াই যায়। নাসুম আজকের ম্যাচের জয়ের নায়ক হচ্ছে নাসুম, কারণ মামা কিন্তু প্রথম ওভারে একটা উইকেট নিয়ে মেডিল নিছে, জাস্ট অসাধারণ। মোস্তাফিজুর ভাই আগের সে ভালো বোলিং এবং আজকেও সে আবারও প্রমাণ করছে, জাস্ট অসাধারণ। মোস্তাফিজুর ভাই কিন্তু 3টা উইকেট নিয়েছে, নাসুম কিন্তু 2টা উইকেট নিয়েছে। এবং আমি মনে করি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা একটু প্ল্যানিংটা গোলমাল ছিল, টিম ম্যানেজমেন্ট এটা অনেক ঝামেলা করছে। এবং এই যে শামীম পাটোয়ারির জায়গায় বা আপনার অনিকের জায়গায় যদি নুরুল হাসান সোহানকে নামে দিত, তাহলে কিন্তু বাংলাদেশের রান কিন্তু আরও বেশি টার্গেট হইতো। কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হয়তো বুঝতে দেরি হয়েছে, সোহান নামিয়ে কিন্তু 6 বলে 12 রান করছে। অসাধারণ, আনবিলিভেবল খেলা। বাংলাদেশ অভিনন্দন, শুভকামনা। এবং বাংলাদেশে এশিয়া কাপে ফাইনাল খেলবে, এটা আপনি আমি বিশ্বাস করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জন্য আগাম শুভকামনা রইল। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। অভিনন্দন ও শুভকামনা। বাংলাদেশ জয়ের লড়াই, বাংলাদেশ।